হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ভ্লগ। আজকের দিনটা আমাদের জীবনে খুব 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 স্পেশাল। আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে ২ বছর যেন একদম ঝড়ের মতো বেরিয়ে গেল। জীবনে ২ বছর বেরিয়ে গেল, কতটা কি এগোতে পারলাম তা জানি না, কিন্তু ২ বছর পার হয়ে গেল। রাতের বেলায় আমরা রাত ১২টায় একদম একটা ছোট্ট কেক দুজন মিলে ভেঙে চুরে ভাগাভাগি করে খেলাম। তারপরে ঘরে দেখলাম এক প্যাকেট জেমস আছে, জেমসও খেলাম। দুজন দুজনের মতন ব্যস্ত থাকি। ও দোকান-টোকান নিয়ে ব্যস্ত থাকে। আমি পড়াশোনা, দোকান, সংসার, ঘর-বাড়ি সবকিছু নিয়ে ব্যস্ত। তারপরে আমি আমার ১ম গিফটটা আনবক্সিং করলাম। এটা আমাকে আমার শ্বশুরমশাই দিয়েছে অ্যানিভার্সারিতে। আসলে বাড়ির সবাই জানে আমার বই, খাতা, পেন এইসবের খুবই শখ আরকি, নতুন, নতুন জিনিস। আর পার্কারের পেন মানে তো কোনো কথাই হবে না। আজকে আমাদের অনেক রকমের প্ল্যানিং ছিল। দেখা যাক কতটা কি ফুলফিল হয়। প্রথমত তো ভাবা আছে পোড়া মহেশতলায় গিয়ে বাবার মন্দিরে পুজো দেব। তার জন্য বাড়ির মন্দিরের পুজো আমাকেই দিতে হবে, আর আমার মাথায় তো ভীষণ চাপ। তাই জন্য দেখলাম ও সকাল সকাল স্নান করে ঘরের ঠাকুরগুলোকে একটু ধূপ দেখিয়ে নিল। এবছর অ্যানিভার্সারিতে আমি কিন্তু বেশ অনেকগুলো গিফট পেয়েছি। যেমন এই ফোনটা, আমার গলার চোকারটা দিয়েছে আমার মা, আর ফোনটা দিয়েছে শুভ্র। তোমরা আগেও ভিডিওতে অনেকবার দেখেছো। বেশিরভাগ গিফটই শুভ্রর দেওয়া। এই শাড়ি-টাড়ি সবগুলোই শুভ্র আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। তারপরে আমরা সমস্ত কাজ গুছিয়ে পৌঁছে গেলাম মন্দিরে। পোড়া মহেশতলা এমন একটা মন্দির, কম বেশি তোমাদের সব্বার ফোনেই সোশ্যাল মিডিয়ার দৌলত কিন্তু পৌঁছে গেছে। এইখানকার এই শিবলিঙ্গ ভীষণ ভীষণ জাগ্রত। লোকমুখে প্রচলিত আছে যে যখন এই শিবলিঙ্গ প্রথম পাওয়া গেছিল, তখন শিবলিঙ্গটা কিন্তু অনেক ছোট ছিল। প্রতি বছর এটার একটু 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 করে উচ্চতা বেড়ে চলেছে। আর আমার কতটা সৌভাগ্য হলে অ্যানিভার্সারির মতন একটা দিনে গিয়ে আমি মন্দিরে বাবার সমস্ত কাজ গুছিয়ে পুজো করতে পারি। ঠাকুরমশাই, আমি আর একজন দুজন ছিল, কিন্তু বেশিরভাগ কাজটা আমি আর ঠাকুরমশাই মিলে গুছিয়ে পুজোটা করেছি। আমার নিজেরও এতটা আনন্দ হচ্ছিল মনে মনে, যে খুব যখন ভিড় থাকে, যেমন ধরো শিবরাত্রির দিন আমি এবছর শিবরাত্রি করতে পারিনি, গত বছরও করতে পারিনি। বা আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, শিবের মাথায় জল ঢালে, সে অনেক দূর থেকে গঙ্গার থেকে জল বয়ে এনে। সেই সব দিনগুলোতে এত ভিড় থাকে, সেইভাবে না করা যায় না পুজোটা। আজকে যেন মন প্রাণ ভরে ভগবানকে পুজো দিলাম। আর এই মন্দির প্রাঙ্গণে আরো ৩টে মন্দির আছে। রাধাকৃষ্ণের মন্দির, জগন্নাথের মন্দির আর মা কালীর মন্দির। প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে পুজো দিয়েছি। এত ভালোভাবে এতটা সময় ধরে পুজো করতে পেরে আমার মনটা তো একদম তৃপ্তিতে ভরে গেছে। আমি আশা করব আমার জীবনের প্রত্যেকটা ভালো দিনে আমি যেন এইভাবে ভগবানের কাছে ছুটে চলে আসতে পারি। এখানেই আমাদের এই মন্দিরের একদম থামে আবার রয়েছে মা মনসার এই মন্দির। সেখানেও আমি দুধ কলা দিয়ে দিলাম। না, কলাটা আনতে ভুলে গেছি আমি। সত্যি যেটা আমি ভুলেই গিয়েছিলাম। বাড়িতে কিন্তু মন্দিরে দিয়েছি দুধ কলা। মা মনসার আমার তো মন্দির আছে। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। সকাল থেকে না খাওয়া। এবার বাড়ি যাচ্ছি ছুটে, ছুটে কিছু তো খেতে হবে। কিন্তু তার মাঝেই আমাদের এক বন্ধু ফোন করে বলল, "এই আয় একটু এই সাইডে, আমাদের বাড়ির কাছেই যখন আছিস, একটু দেখা করে যা।" গিয়ে তো দেখি ব্যাপার অন্য। আমাদের জন্য ও আবার এনেছে একটা স্পেশাল গিফট। গিফট পেতে কার না ভাল লাগে? বন্ধু-বান্ধব, মা-বাবা, ভাই-বোন যেই দিক, মনে যেন আনন্দ সেই একই রকম। এই সুন্দর ছবিটা ও আমাদেরকে গিফট করেছে। আর আইরনি, ওই ছবিটা আমাদেরকে তুলে দিয়েছিল। তারপরে দিনটা পুরোটা এভাবে কেটে গেল। রাত্তিরে প্রায় ৯টার পরে, ও ফার্মেসি বন্ধ করে আসার পরে, আমি, শুভ্র আর আমাদের ২টো বন্ধু বেরিয়েছিলাম। একটু খাওয়া-দাওয়া করবো এই আরকি। চলে গেলাম বেঙ্গল ধাবাতে, বাড়ির থেকে অনেকটা দূরে। আর বেশি ভয়ে বুকটা দূর করে কাঁপছিল। শুভ্র প্রায় ২ বছর পর রাতের বেলা এরকম ৪ চাকা নিয়ে বেরিয়েছে। ও এই রিসেন্টলি একদম গাড়ি ধরে না। জানি না কেন, বাড়ির গাড়ি তাও ও ধরে না। তারপরে আমরা টুকিটাকি স্টার্টার আর কিছু রিফ্রেশিং মকটেল খেয়ে সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে। এই স্পেশাল যে চিকেনের রেসিপিটা দিয়েছিল, এটার নাম আমার মনে নেই। সেটার সাথে বাটার নানটা যতটা ভাল লাগছিল, ফ্রাইড রাইসটা কিন্তু সেরকম যাচ্ছিল না। আর এত সুন্দর একটা কেক আমাদের জন্য আমাদের এই ২টো ফ্রেন্ড অ্যারেঞ্জ করেছিল। আমরা আজকে কোনো কেকই কাটিনি। তখন আমাদের মনে হলো যে না, এই তো কেক এসেছে। আমাদের প্রত্যেকটা ভ্লগে তোমরা ওদেরকেই দেখতে পাবে। কারণ আমাদের ওই দুটোই ফ্রেন্ড আছে। তাও আমার না, সত্যি কথা বলতে শুভ্রর ফ্রেন্ড, তাই এখন আমারও ফ্রেন্ড। আমার তো ছোটর থেকেই সেরকম কোনো ফ্রেন্ড নেই। যাকগে সেইসব কথা বাদ দিই। ভালো একটা দিন, ভালো মুডেই শেষ হোক। তারপরে প্রত্যেকে আমরা মজা করে কেকটা কেটে খেয়ে বাকি যেটুকুনি কেক ছিল ওখানেই ওয়েটার যারা ছিল সবাইকে বিলি করে দিয়েছিলাম। সেখান থেকে বেরোতে, বেরোতে তো আমাদের অনেক রাত হয়ে গেছিল।
এই একটাই দিন আমরা এরকমভাবে কোনোদিনই কোনো কিছু সেলিব্রেট আসলে করা হয়নি। বিয়ের আগেও কোনো জন্মদিন আমার মনে হয় না এত ভালো সেলিব্রেট হয়েছে। আর বিয়ের পরের বছরের অ্যানিভার্সারি তো ফাঁকা বাড়ি ছিল। কেউ ছিল না। আর এই বছরের অ্যানিভার্সারিটা সত্যি ভীষণ, ভীষণ, ভীষণ ভাল লাগলো। আবার আগামীকাল মা-বাবার কাছে যেতে হবে। আজকেই যেতে বলেছিল, যাইনি। সারাদিনের সময়টা কখন বলো তো? যাই, এবার বাড়ির দিকে যাই। অনেক রাত হলো। নতুন কোনো ভ্লগ নিয়ে আবার আসবো।